Hello guys, welcome to my YouTube channel The Extreme Knowledge. আরিয়েন্টের ফাস্ট ট্র্যাক অ্যারিথমেটিক বইয়ের যে শতকরা চ্যাপ্টারের উপরে যে সিরিজটা আমরা করছিলাম, আজ তার থার্ড ক্লাস। এই ক্লাসটাই এই চ্যাপ্টারের শেষ ক্লাস। এরপরে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে, যেমন ধরো প্রাইস কনজামশনের উপরে, তো এই টপিকের উপরে এবং ইনকাম ট্যাক্স রেটের উপরে, এই টপিকগুলোর উপরে আমি আলাদা একটা ভিডিও দেব। এই বইয়ের প্রায় মোটামুটি সব কোশ্চেন্সই ইম্পর্টেন্ট কোশ্চেন, সব টাইপের কোশ্চেন কভার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন্স নিয়ে কোনো ডাউট থাকে তোমরা আমার একটা মেল অ্যাড্রেসে মেল করতে পারো। আমরা এরপর একটা শতকরা চ্যাপ্টারের উপর প্র্যাকটিস ক্লাস করব। সেই ক্লাসে আমি ওই তোমাদের ডাউট যে কোশ্চেনটা আছে ওইটা আমি ইনক্লুড করে দেবো। চ্যানেলটিকে অবশ্যই তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আগের দিন আমরা করেছিলাম মোস্ট প্রবাবলি 24 পর্যন্ত, আজ তারপর থেকে হবে। চলো অঙ্কটা পড়ো। The price of a certain article is 15,000, but due to slump in the market, its price decreases by 8%. Find the new price of the article. কি বলেছে? দ্য প্রাইস অফ এ সার্টেন আর্টিকেল ইজ 15,000, মানে একটা বস্তুর বর্তমান দাম রয়েছে 15,000 টাকা। বাট ডিউ টু স্লাম্প ইন দ্য মার্কেট ইটস প্রাইস ডিক্রিজেস বাই 8%। এর দামটা কত পার্সেন্ট কমে গেছে? 8% ডিক্রিজ, মানে কমে গেছে। ফাইন্ড দ্য নিউ প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে কমে যাওয়ার পর কত দাঁড়িয়েছে। আচ্ছা, 8% ফ্যাক্টরেশন বলে কত? 8/100 সমান 4 2 8, 4 25 100, মানে 2/25। তার মানে কি 25টা কি বলেছিলাম? প্রাথমিক, এটা আগে। তাহলে 25-এর উপর কত কমবে? 2 কমবে, ডিক্রিজ বলেছি যেহেতু। তাহলে আগে ছিল 25। দেখো এই চ্যাপ্টারের উপরে দুটো ক্লাস হয়ে গেছে, তোমরা আবার নিজেদের থেকে করার একটু চেষ্টা করবে। তাহলে কি বলেছে? 25 থেকে কত কমবে? 2 কমবে, কমে কি কত হবে? 23। তাহলে 25-এর সঙ্গে কার ভ্যালু সমান হবে? না, 25-এর সঙ্গে এই 15,000-এর ভ্যালু সমান হবে। তাহলে 25-এর ভ্যালু 15,000-এর সমান। একের ভ্যালু কত? 15,000 ডিভাইডেড বাই 25। 25 6 150, দুটো শূন্য। তাহলে একের ভ্যালু যেহেতু 600, তাহলে 23-এর সঙ্গে কত গুণ হবে? 600 গুণ হবে। তাহলে কত হবে? 6 3 18, হাতে দেখো 1, 6 2 12, দুটো শূন্য, 13,800। নেক্সট কি বলেছে? ইফ এস স্যালারি ইজ 25% হায়ার দেন বি's স্যালারি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বি's স্যালারি লোয়ার দেন এস স্যালারি। মানে এস স্যালারি 25% হায়ার দেন বি's স্যালারি, মানে এর স্যালারি বি এর থেকে 25% বেশি। তাহলে হাউ মাচ পার্সেন্ট ইজ বি's স্যালারি লোয়ার দেন এস স্যালারি, মানে তাহলে বি এর স্যালারি এর থেকে কত কম, ওটাই বার করতে বলেছে। তাহলে কে কে আছে? এ আর বি। কি বলেছিলাম? যার সঙ্গে তুলনা হচ্ছে তাকে আমরা 100 ধরবো। কার সঙ্গে তুলনা হচ্ছে? কি বলেছে? দেন। দেন থাকার মানে তারপরে যে থাকবে তার সঙ্গে তুলনা করবো আমরা। এর স্যালারি ইজ 20% হায়ার দেন বি's স্যালারি, মানে বি এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে আমি বিকে ধরছি 100, এর ওপর 25% হায়ার, মানে তাহলে এর কত হবে? 100 প্লাস 25, তাহলে এর কত হবে? 125। এবার কি বলেছে? বি এর স্যালারি এর থেকে কত কম? বি এর স্যালারি এর থেকে কত কম? 25 কম। কার থেকে? এর থেকে। বি এর স্যালারি এর থেকে, এখন তুলনা কার সঙ্গে করতে হবে? এর সঙ্গে। তাহলে নিচে কে থাকবে? 125 নাকি? পার্সেন্টের জন্য ইন্টু 100, 25 5 হচ্ছে 125, 5 20 100। বুঝে গেল? কি বলেছে? বিকজ অফ স্ক্যারসিটি of rainfall, the price of a land decreases by 12%, and its production also decreases by 4%. What is the total effect on revenue?
তার মানে কি বিকজ অফ স্ক্যারসিটি অফ রেনফল মানে বৃষ্টিপাতের অভাবের কারণে দ্য প্রাইস অফ ল্যান্ড ডিক্রিজেস বাই 12% মানে জমির দাম ডিক্রিজ মানে 12% কমে গেছে অ্যান্ড ইটস প্রোডাকশন অলসো ডিক্রিজেস বাই 4%, এটার প্রোডাকশনও 4% কমে গেছে। টোটাল এফেক্ট তাহলে কত পার্সেন্ট একটা কমেছে 12%, আর একটা কত পার্সেন্ট পরে কমেছে 4%। তোমাদেরকে একটা সূত্র বলেছিলাম কি সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র, সাকসেসিভ ডিসকাউন্ট না সাকসেসিভ কেসে যেমন কি বলেছিলাম না এ প্লাস মানে প্লাসে মাইনাসে এ প্লাসে মাইনাসে বি প্লাস প্লাসে মাইনাসে এ ইন্টু প্লাসে মাইনাসে বি বাই 100। তো এই সূত্র জাস্ট অ্যাপ্লাই করে দেবো, যেহেতু পরপর দুটো বলেছে তাই এই সূত্র জাস্ট অ্যাপ্লাই করে দেবো। ডিক্রিজ মানে কোন সাইন নেবো মাইনাস সাইন নেবো, আর ইনক্রিজ বললে প্লাস সাইন দিতাম। বোঝা গেল? ডিক্রিজ বলছি মানে কমছে, কমার জন্য মাইনাস সাইন নেবো, আর যদি বলতে ইনক্রিজ মানে বাড়ছে তাহলে তখন প্লাস সাইন নিতাম। তাহলে কি কি -12 -4 প্লাস -12 ইন্টু -4, তাহলে এখানে করতে হলো -16 প্লাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 12 ইন্টু 4 বাই 100, 4 25 100, তাহলে এটা কত হবে -16 প্লাস 12 25 করলে কত হয় 25 পয়েন্ট 12 কে 25 দিয়ে করলে তোমার কত হবে এখানে, তো 12 সিম্পলি করো এখানে আর 25 তো পয়েন্ট খাইয়ে 0 আনতে হয়, তো পয়েন্ট কে যদি তাহলে এখানে 100 থাকলো, তাহলে 25 4 100, আবার এখানে 20 নামলো একটা 0 নামলো, 25 8 200, তাহলে কত প্লাস 0.48 সমান 15.100 মাইনাস মাইনাস মানে লস হচ্ছে, তাহলে লস অফ 15.52%। নেক্সট কি বলেছে, ইফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল বিকাম হাফ অ্যান্ড ডাবল রেসপেক্টিভলি দেন হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট এরিয়া। লেন্থ মানে দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। যে দৈর্ঘ্য এবং প্রস্থ একটা আয়তক্ষেত্রের বিকাম হাফ অ্যান্ড ডাবল রেসপেক্টিভলি মানে লেন্থটা হচ্ছে হাফ আর ব্রেথটা হচ্ছে ডাবল। বোঝা গেল? লেন্থটা হচ্ছে হাফ এবং ব্রেথটা হচ্ছে ডাবল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়ার সূত্র কি না লেন্থ ইন্টু ব্রেথ নাকি লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে এলবি। এর শর্টকাট আছে, এই শর্টকাটের দিকে অতটা মাথা ঘামাতে যাবো না, কারণ অনেক সূত্র মনে রাখলে ব্যাপারটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, জড়িয়ে যাবে। বেশ মেন আমি তোমাকে বোঝাতে দিচ্ছি কনসেপ্টটা পিছনে কী কাজ করে। তাহলে আগে এরিয়া কত ছিল আমার এলবি, এখন এরিয়া কত হচ্ছে, তাহলে এখন লেন্থটাকে কি বলেছে হাফ করে দিচ্ছি, তাহলে আগে এল থাকলে এখন কত হবে লেন্থ L/2, ক্লিয়ার। আর ব্রেথটাকে বলেছে ডাবল করেছি, তাহলে 2b নাকি, তাহলে 2 2 কেটে গেল। তাহলে দেখো এখন হচ্ছে এলবি আছে, তাহলে আগেও এলবি ছিল এখনও এলবি ছিল, কোনো চেঞ্জ আছে কি, কোনো চেঞ্জ নেই, তাহলে অ্যান্সার ইজ নান অফ দিস। ব্যাপারটা ক্লিয়ার হলো? কি বলেছে, if the price of petrol is increased by 20%, by what percent should the consumption be decreased by the consumer if the expenditure on petrol remains unchanged? ঠিক আছে, তাহলে প্রাইসটা কি বলেছে কত পার্সেন্ট বাড়ছে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5 নাকি, তাহলে 5 থাকলে বেড়ে হচ্ছে কি কত 6, 5টা আগের ভ্যালু 5-এর উপরে 1 বাড়ছে, 5 থাকলে বেড়ে হচ্ছে কি 6। এবার কি বলেছে ভাই, হোয়াট পার্সেন্টেজ শুড বি দ্য কনজামশন বি ডিক্রিজড বাই দ্য কনজিউমার
ইফ দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেন্স আনচেঞ্জড। হয়ে গেল। এখানে কি আছে সূত্রটা, মেন কনসেপ্টটা, এক্সপেন্ডিচার সমান এক্সপেন্ডিচার মানে খরচা, সমান প্রাইস ইন্টু কনজামশন। এক্সপেন্ডিচার মানে খরচা সমান প্রাইস দাম ইন্টু কনজামশন মানে কথাটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এক্সপেন্ডিচার কি বলেছে, ইফ দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেন্স আনচেঞ্জড, মানে এক্সপেন্ডিচার আমার আগে যা ছিল এখনও সেই একই থাকতে হবে। রিমেন্স আনচেঞ্জড মানে কি, মানে এক্সপেন্ডিচার আমি আগে যা করতাম, আগে আমি যা খরচা করতাম এখন সেই খরচাটা আমাকে একই রাখতে হবে। কিন্তু প্রাইস তো এখানে বেড়ে গেছে, 5 থেকে 6 হয়েছে। তাহলে 5 থেকে কত হয়েছে, 6 হয়েছে প্রাইসটা। তাহলে এক্সপেন্ডিচার যদি আমি একই রাখতে চাই তাহলে আমাকে এখানে কী করতে হবে, 5/6 করতে হবে। বুঝতে পারলাম? তবেই তো 5 5 কেটে যাবে আর 6 6 কেটে যাবে, 1 দাঁড়াবে। এখানে 1 ছিল আর এখানে 1 থাকবে নাকি। এখানে যদি 5 থেকে যদি 6 হয় তাহলে এখানেও 6 থেকে 5 হবে। আগে আমি যখন, ব্যাপারটা ভালো করে বোঝো, আগে ধরো যখন 5 টাকা দাম ছিল তখন আমি 6 লিটার নিতাম, এখন সেটা দাম দিকে 6 টাকা, তাহলে এখন আমি কম নেব, 5 লিটার নেব। ক্লিয়ার? দেখো, দাম ছিল আগে 5 টাকা, তখন ব্যবহার করতে আমি 6 লিটার পেট্রোল, এখন দাম হয়েছে গিয়ে 6 টাকা। তাহলে আমাকে তো ব্যবহারটা কমাতে হবে, তবেই তো আমি খরচাটা একই রাখতে পারবো, তাই না? আমি যদি ব্যবহারটা কমাই তবেই তো আমি খরচাটা একই রাখতে পারবো। তাহলে আগে যদি 5 টাকা দাম থাকলে আমি 6 লিটার খরচা করতাম, তাহলে এখন দাম বেড়ে হয়েছে গিয়ে 6 টাকা, তাহলে এখন আমাকে খরচাটা কমাতে হবে। তাহলে আগে যদি আমি 6 লিটার খরচা করতাম তাহলে এখন আমি 5 লিটার খরচা করবো, তবেই তো দুটো ইকুয়াল হবে নাকি। 5 5 কেটে যাবে, এখানে 6 6 কেটে যাবে, ঠিক আছে? তাই ব্যাপারটা ইকুয়াল হবে। তাহলে এখানে 6 থেকে 5 হচ্ছে, তাহলে বলেছে কি কত পার্সেন্ট কমছে। তাহলে 6 থেকে 5 হচ্ছে, কত কমছে 6 এর পর থেকে 1 কমছে। 6 থেকে 5 হচ্ছে, কত কমছে, -1 হচ্ছে না, -1 হচ্ছে। কার উপর হচ্ছে, 6 এর উপরে। -1 হচ্ছে, তো 6 থেকে 1 কমছে, -1 হচ্ছে। কার উপরে হচ্ছে না, 6 এর উপরে, কারণ 6টা তো আমার প্রাথমিক থাকবে, নিচেরটা তো সবসময় প্রাথমিক থাকে। তাহলে 1 কমছে কার উপর, 6 এর উপর, ইন্টু পার্সেন্টের জন্য 100। এবার যাদের ফ্র্যাকশন ভালো মনে আছে তারা অ্যান্সার মেরে দিতে পারবে 16.23%, ঠিক আছে? আর নাহলে তোমরা যদি মনে নেই তোমরা সেটা ভাঙতে পারো, কিন্তু মনে রাখতে হবে এই 1/6 ভ্যালুটা মনে রাখতে হবে। আমি ফার্স্ট ক্লাসেও লিখিয়েছিলাম তোমাদেরকে। নেক্সট দেখো, একই টাইপের অঙ্ক। দ্য প্রাইস অফ সুগার increased by 25%. If a family wants to keep its expenses on sugar unaltered, then the family will have to reduce the consumption of sugar. একই কোশ্চেন্স, মানে সুগারের দাম যদি, চিনির দাম যদি 25% ইনক্রিজ মানে বেড়ে যায়, যদি কোনো ফ্যামিলি ওয়ান্টস টু কিপ হিজ ইটস এক্সপেন্সেস, যদি কোনো ফ্যামিলি তার খরচা একই রাখার চেষ্টা করে তাহলে তাকে খরচা মানে ব্যবহারে কতটা কমাতে হবে, রিডিউস দ্য কনজামশন অফ সুগার, তাহলে ব্যবহার থেকে কতটা কমাতে হবে। তাহলে সে একই জিনিস, এক্সপেন্ডিচার সমান প্রাইস ইন্টু কনজামশন। 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তাহলে প্রাইসটা কিরকম হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রাইস আগে যদি 4 থাকতো, 4-এর উপর কত বাড়ছে, 1 বাড়ছে। আগে 4 থাকলে এখন হচ্ছে 5। এক্সপেন্ডিচার আমাকে কি রাখতে হবে, একই রাখতে হবে। তাহলে প্রাইস যদি 4 থেকে 5 হচ্ছে, আগে ছিল 4, 4-এর উপর 1 বাড়ছে, এখন তাহলে 5 হচ্ছে। তাহলে আগে ছিল 4 আর এখন 4 থেকে বেড়ে হয়ে গেছে 5।
তাহলে কনজামশন কত হবে উল্টোটা, না 4/5 নাকি? আগে 5 কেজি খরচা করলে এখন 4 কেজি খরচা করব। আগে দাম ছিল যখন 4 টাকা তখন আমি 5 কেজি ব্যবহার করতে পারতাম, এখন দাম হয়ে জায়গায় 5 টাকা, তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে কত, না 4 কেজি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে 5-এর উপরে কত কমছে, 1 কমছে, 5-এর উপরে 1 কমছে, তাহলে 5-এর উপরে যদি 1 কমে তাহলে 1-এর 5 লিখতে পারি। 1 কমছে কার উপরে, 5-এর উপরে, 1-এর 5 মানে ভ্যালু কত, 1-এর 5 মানে 20%। নেক্সট, a student has to score 40% marks to get throughout, মানে একটা ছাত্রকে পাস করতে গেলে 40% মার্কস পেতে হবে। if he gets 40 marks and failed by 40 marks, যদি সে 40 নম্বর পায় এবং 40 নম্বরের দ্বারা ফেল করে, then find the maximum marks set for the examination, ম্যাক্সিমাম মার্কসের মানে ফুল মার্কস বের করতে বলেছে। কি বলেছে, একটা ছাত্রকে 40% পেতে হবে যাতে সে পাস করতে পারে। সে 40 নাম্বার পেয়েছে এবং 40 নাম্বারের জন্যই ফেল করেছে, তাহলে পাসিং মার্কস কত পার্সেন্ট, 40%। আমাকে ফুল মার্কস বের করতে হবে, মানে আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। সে কত নাম্বার পেয়েছে, 40 পেয়েছে, এটা সে পেয়েছে, তাহলে সে আর কত নম্বরের জন্য ফেল করেছে, না আর 40 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে সে তো 40 পেয়েছে, সে যদি আর 40 পেত তাহলে পাস করতে পারত, এটাই মানে দাঁড়ায় নাকি। 40 নম্বর সে পেয়েছে এবং 40 নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে 40 তো পেয়েছে, সে যদি আর 40 পেত তাহলে সে পাস করতে পারত। তাহলে 40 + 40 = 80, এটা সমানই পাসিং মার্কস নাকি। 40 পেয়েছে আর 40 আর পেলে সে পাস করতে পারত, তাহলে 40 + 40 80, এটাই তো পাসিং মার্কস। 80 তো তাহলে পাস করার জন্য মার্কস, মিনিমাম মার্কসটা। তাহলে আমি বলতে পারি 40% সমান 80 নাকি। এবার ডিভাইড বাই 2 করলাম, 20% সমান কত, এই দিয়ে করেছি মানে এদিকেও 2 দিয়ে করবো 40। এবার 100 জন্য ইন্টু 5 করে দেবো, এদিকেও ইন্টু 5 করে দেবো 200। ঠিক আছে, এবার এটাকে অন্য পাশে করা যায়, এই জায়গাটাকে যে ইচ্ছা মতো করে নিও। 40-এর ভ্যালু 80, 1-এর ভ্যালু কত, 100-এর ভ্যালু কত করা যায়, যে যার যেটা সহজ লাগে করে নেবে। কি বলেছে, দেয়ার আর অনলি 2 ক্যান্ডিডেটস কন্টেস্টিং দ্য ইলেকশন, মানে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছে ভোটে। এ পারসন হু গট 35% ভোটস লস্ট বাই 600 ভোটস, যে 35% ভোট পেয়েছে সে 600 ভোটের জন্য হেরে গেছে। অ্যাজুমিং দ্যাট, ধরে নেওয়া হয় দেয়ার আর নো ইনভ্যালিড ভোটস, মানে সেখানে কোনো অবৈধ ভোট ছিল না, মানে প্রত্যেক ক্যান্ডিডেট ভোট দিয়েছে। দেন দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্টেড আর, মানে তাহলে টোটাল নাম্বার অফ ভোট কাস্টেড মানে টোটাল নাম্বার অফ ভোটার্স কত। সবসময় টোটাল নাম্বার অফ ভোটার্স কত হয়, 100%। তাহলে আমাকে 100% ভ্যালু বার করতে হবে নাকি। তাহলে দুটো ক্যান্ডিডেট ছিল, ধরে নেওয়া যাক এ ছিল আর বি ছিল। এ পারসন হু গোট 35% ভোটস, মানে একজন তাদের মধ্যে কত পাচ্ছে, 35% ভোট পাচ্ছে। তাহলে একজন যদি 35% ভোট পায়, অপরজন কত পাবে, 100 - 35 = 65। মোট তো 100%, তাহলে একজন যদি সেখান থেকে 35% পেয়ে যায়, অপরজন কত পাবে, 65%। ক্লিয়ার। এবার কি বলেছে, লস্ট বাই 600 ভোটস, মানে সে
600 ভোটের জন্য হেরে যায়, মানে এই জন পেয়েছে 35% ভোট আর বি জন পেয়েছে 65% ভোট। এ বি এর থেকে 600 ভোটে হেরে যায়, তাহলে এ বি এর থেকে কত পার্সেন্ট ভোট কম পায়? না, এ বি এর থেকে 30% ভোট কম পায়, তবেই তো হারবে। এ বি এর থেকে যত পার্সেন্ট ভোট কম পাবে তত ভোটের জন্যই সে হারবে। তাহলে এ বি এর থেকে কত পার্সেন্ট ভোট কম পায়? 30%, 65 মাইনাস 35। তাহলে আমি বলতে পারি 30% সমানই হলো গিয়ে 600, তাই না? 30% সমানই 600, কারণ এই ভোটের জন্যই তো সে হেরে যায়। তাহলে এই ভোটটা সে কম পেয়েছিল, তাহলে 30% সমানই হচ্ছে কি 600। 10 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 10% সমান 60, সরি 10 দিয়ে না, 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে 10 হচ্ছে। তাহলে এখানে হবে কত? 200। এবার 100 রানের জন্য 100% যেহেতু টোটাল ভোট, তো 100 রানের জন্য ইন্টু 10 সমান 100% সমান, এদিকে 10 গুণ হবে 2000 ভোট। নেক্সট, the population of a city is 2,50,000. It is increasing at the rate of 20% every year. The growth in the population after 2 years is, মানে একটা শহরের জনসংখ্যা ছিল 2,50,000, ইট ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 2%, মানে এটা 2% হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পর বেড়ে কত দাঁড়াবে এটা বার করতে বলেছে, ঠিক আছে? যে 2%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? না 2/100, মানে 1/50 নাকি? তার নিচেরটা সবসময় প্রাথমিক থাকে, তাহলে 50 ছিল, বাড়ছে, 50-এর উপর কত বাড়ছে? 1 বাড়ছে, 50 থেকে হচ্ছে গিয়ে 51। 2 বছর বলেছে, তাহলে 2 বছরের জন্য কি করব? দুদিকে স্কোয়ার করে দেবো। 2 বছর বলে স্কোয়ার করলাম, 3 বছর বলে কিউব করতাম, ঠিক আছে? তাহলে 50-এর স্কোয়ার কত হয়? 50 স্কোয়ার 25, দুটো শূন্য, আর 51 স্কোয়ার কত হয়? না 26 এই 50 আর 51 স্কোয়ারের ভ্যালুটা মনে রাখবে, কারণ এইটা দিয়ে অনেকবার পরীক্ষা এসেছে, এই 50-এর 2% ভ্যালু দিয়ে, তাই এই স্কোয়ারটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে 25, এই 2,50,000 এটাই ছিল আগের, আর আগের আমার ইউনিট ভ্যালু কত? 2500, আর এখনের বেড়ে গিয়ে 2 বছর পর আফটার 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স, তাহলে এখন আমার বেড়ে কত হচ্ছে? 2601, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এই 2500-এর সঙ্গে আমার 2,50,000 এটা সমান 2,04,000, এটা সমান, তাহলে 1-এর ভ্যালু কত? না এটার সঙ্গে এটা কেটে যাবে, এর ভ্যালু কেটে যাবে 100, নাকি? এই 2500 থেকে 2500 সমান হচ্ছে গিয়ে এটা 2,50,000, তো 1-এর ভ্যালু 100, 2600 1-এর ভ্যালু কত হবে? তাহলে সিম্পলি গুণ হয়ে যাবে 2,60,100, তো অপশনে নেই। Growth in population after 2, the growth in population after 2 years is increasing, suppose 25%, it is increasing rate of 2% every year, the growth of in the population after 2 years, ঠিকই তো আছে। 2500 থেকে 2601, থেকে 2601, তো
26 ভাগ 25 আচ্ছা এখানে বলেছে গ্রোথ ইন দ্য পপুলেশন আফটার 2 ইয়ার, মানে কত বাড়বে এটা লেখা আছে। 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে না, আমি যেটা বার করেছি 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে, আর এখানে বলেছে কত বাড়বে, এটা বুঝতে পারছো। আমি যেটা বার করেছি মানে 2 বছর পর বৃদ্ধি পাওয়ার পর কত হবে, কিন্তু এখানে চেয়েছে, কোশ্চেনটা ভুল পড়েছি আমি, চেয়েছে কি কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কত বৃদ্ধি পাচ্ছে ভালো করে করি যাও। 50 ছিল, হচ্ছে কত একবারে 51, 2 বছরের জন্য স্কোয়ার করলাম 2 ইয়ার কেস, তাহলে কত 2500, এখানে 2601। কত বাড়ছে না 101, 101 বাড়ছে, 2500 থেকে 2601 হচ্ছে 101 বাড়ছে, তাই 2500-র ভ্যালু হচ্ছে 2,50,000। একের ভ্যালু কত 100, এই দুটোর সঙ্গে এই যে এগুলো কেটে যাবে, 2 পর এই 2 5 দুটোর সঙ্গে কেটে যাবে, তাহলে একের ভ্যালু কত, দুখানা শূন্য পড়ে আছে, একের ভ্যালু কত হচ্ছে 100। তাহলে একের ভ্যালু 100 যখন আমার এটার ভ্যালু যাচ্ছে মানে কত বাড়ছে তার ভ্যালুটা চাচ্ছে, তাহলে 101-এর ভ্যালু কত হবে না 101 আর দুটো শূন্য বসে গেল 10,100 ডি। এটা কি বলেছে, দ্য পপুলেশন অফ এ স্টেট ইন দ্য ইয়ার ওয়াজ 93,771. If the rate of increase were 8% and 15% respectively from the previous 2 years before 2013. কি বলেছে দেখো, the population of a state in the year was, মানে একটা রাজ্যের জনসংখ্যা ছিল 93,771. If the rate of increase were 8% and 15% respectively from the previous 2 years before 2013, মানে 2013 আগে 2013 আগে প্রথম বছর যথাক্রমে 8% এবং দ্বিতীয় বছর যথাক্রমে 15% ইনক্রিজ মানে বৃদ্ধি পায়। মানে কি বলেছে দেখো, আর হোয়াট ওয়াজ দ্য পপুলেশন ইন দ্য ইয়ার 2011, হোয়াট ওয়াজ দ্য পপুলেশন ইন দ্য ইয়ার অফ 2011। তো এখানে 2011 থেকে 2013 পর্যন্ত যাচ্ছে, মাঝখানে 2012 নাকি। দ্য পপুলেশন অফ আ স্টেট ইন দ্য ইয়ার ওভার 93,771, মানে 2013 সালের জনসংখ্যাটা দেওয়া আছে, 2011 সালে চেয়েছে এই যে হোয়াট ওয়াজ দ্য পপুলেশন ইন দ্য ইয়ার 2011, 2013 সালের জনসংখ্যা কত দেওয়া আছে না 93,771। কি কি পার্সেন্টেজে কমছে না 8% আর বাড়ছে 8% বাড়ছে আর একবার 15% বাড়ছে। আচ্ছা 8-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 2/25, 4 দুগুণে 8, 4 25 100, আর 15-র ফ্র্যাকশন ভ্যালু কত 3/20, 5 3 15, 5 20 100, 15 নিচে 100 থাকার কথা, তাহলে 5 20 100, 5 3 15। তাহলে কত হচ্ছে, প্রথমেরটা 25-এর উপর 2 বাড়বে, 25টা মেন, 25-এর উপর 2 বাড়ে কত হচ্ছে ফার্স্ট ইয়ারে 27, আর নেক্সট ইয়ারে 20 থেকে 3 বাড়বে, তাহলে 20 থেকে 3 বেড়ে কত হচ্ছে 23, 20 থেকে 3 বেড়ে কত হচ্ছে 23, জাস্ট মিনিট 23, তাহলে এটা গুণ হবে 25 কত হয় 500, এখান থেকে কত হবে 7 3 21, 5 না 621 নাকি, 500 থেকে 621, তাহলে 621-এর সঙ্গে কার ভ্যালু সমান হবে, 621টা কার কত সালের, এটা তো 2011-র, এটা 2013-র নাকি, তাহলে 621-এর সঙ্গে এই 2013-টা সমান হবে,
তাহলে 621 সঙ্গে 93,771 সমান, তাহলে কত হচ্ছে 621, এটা হবে গিয়ে 151, একের ভ্যালু 151। তাহলে এখানে আমি একের ভ্যালু যখন 151, তাহলে 5-এর সঙ্গে আমি 151 গুণ করে দেবো 2011 সালে জানার জন্য, নাকি? তাহলে গুণ কত হবে? 5 একে 5, 5 5 25, 5 7, দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, কি বলেছে? রাম সেলস হিজ গুডস 25% cheaper than Sam and 25% dearer than Hari. রাম তার একটা জিনিসকে, বস্তুকে 25% চিপার দেন সাম, মানে স্যামের থেকে 25% কম রেটে বিক্রি করে। রাম একটা বস্তুকে স্যামের থেকে 25% কম রেটে বিক্রি করে। এই যে 25% চিপার আর দেন সাম, মানে স্যামের থেকে 25% কমে বিক্রি করে, এবং 25% ডিয়ারার দেন হারি, এবং হারির থেকে 25% বেশি দামে বিক্রি করে। তাহলে এখানে কে কে আছে? রাম, স্যাম আর হারি। তাহলে রাম কি করছে? স্যামের থেকে 25% কম এবং হারির থেকে 25% বেশি। তাহলে আমি হারির ধরে নিচ্ছি 100, তাহলে রামের কত? 125। 20% ডিয়ারার দেন হারি, মানে হারি যদি 100-তে করে, তাহলে রাম কত করবে? 25% বেশিতে, মানে 100-এর উপর 25 বাড়বে, নাকি? 100-এর উপর 25 বাড়বে, তাহলে 125। এবার 25% চিপার আর দেন সাম, 25% চিপার দেন সাম। রাম যে বস্তুটা বিক্রি করে সেটা স্যামের থেকে 25% কম, তাহলে স্যামের থেকে 25% কম, তাহলে স্যামের কত হবে? 150%। তবে তো হচ্ছে, দেখো ভরছে, দেখো রাম সেলস হিজ গুডস 25% চিপার দেন সাম, মানে এর 25% চিপার দেন সাম। এর যদি স্যামের যদি হয় 150, তাহলে রামের কত হবে? 125। রামের 125 হবে, 125 না, এইটা 150 হবে না। এটা বলেছে কি ডিআরআর 25% চিপার দেন সাম, মানে 125-এর উপর 25% বার করতে হবে। আচ্ছা, এটা ফ্র্যাকশনে চলে আসছে, বাদ দাও, এই প্রসেসটা বাদ দিয়ে এটা আমার রেশিও মেথডে বেশি শর্টে হবে। দেখো প্রথমে কে কে ছিল? রাম আর স্যামের সঙ্গে তুলনা হচ্ছিল, এই পর্যন্ত দিনই রাম আর স্যামের সঙ্গে তুলনা হচ্ছিল। 25% ফ্র্যাকশন মানে কত? 1/4। চিপার বলেছে, মানে 4-এর উপর থেকে কত কমবে? 1 কমবে। তাহলে তুলনা কার সঙ্গে হচ্ছে? রাম আর স্যামের সঙ্গে। স্যামের সঙ্গে তুলনা হচ্ছে, তাহলে নিচেরটাকে স্যামের হবে, তাহলে স্যামের 4 হবে। চিপার বলেছে মানে কম বলেছে, তাহলে 4-এর উপর থেকে 1 কমবে, তাহলে রামের কত হবে? 3। নেক্সট লাইনের তুলনা কার সঙ্গে হচ্ছে? রামের সঙ্গেই হারির তুলনা হচ্ছে, তাহলে রামের সঙ্গে হারির তুলনা হচ্ছে। এবারে কি বলেছে? 25% ডিয়ারার, মানে 25% বেশি, তাহলে তুলনা কার সঙ্গে হচ্ছে? এই যে দেয়ানের পর বলেছিলাম, দেয়ানের পর কে? হরি, তাহলে হরি হবে 4। এবারে 4-এর উপর থেকে 1 বাড়বে, ডিয়ারার বলেছে, তাহলে 4-এর উপর থেকে 1 বেড়ে কত হবে? 5। তাহলে এখানে দেখো রামের 3, এখানে রামের 5, তাহলে এই রাম আর যে দু জায়গায় আছে, তাহলে আমাকে আর সমান করতে হবে প্রথমে।
8 সমান করার জন্য এখানে আমি 5 দিয়ে গুণ করে দিলাম, 5 3 15 আনার জন্য। তাহলে এখানে 15 আনতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, এটা সবাই জানো। তাহলে কত হচ্ছে, রাম শ্যাম আর হরি কি হচ্ছে, রামের হচ্ছে 5 3 15, হরির কত 5 4 এই শ্যামের কত 5 4 20 আর হরি 4 3 দেখো উপরে 3 দিয়ে গুণ করবো, নিচে 3 দিয়ে গুণ করা, উপরে 5 দিয়ে গুণ করবো, নিচে 5 দিয়ে গুণ করা, আমি লিখছিলাম না, বাদ লিখে দিলাম। তাহলে হরির কত হচ্ছে 4 3 12। এবার কি বলেছে, হাউ মাচ পার্সেন্টেজ ইজ হরিস গুডস চিপার দেন শ্যাম, হরির দ্রব্যটি শ্যামের থেকে কত কম, মানে কত কম শ্যামের থেকে, 8 কম, 8 কম কার থেকে, শ্যামের থেকে। তাহলে শ্যামেরকে 20 নিচে তুলনা যার সঙ্গে করা হচ্ছে, শ্যামের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই শ্যামের। তাহলে 8/20 পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তাহলে 20 5 100, 8 5 40%। চলো এই পর্যন্ত থাকলো। তো পার্সেন্টেজ চ্যাপ্টার আমাদের শেষ, তোমরা এই বই থেকে প্র্যাকটিস করবা। যদি কোনো প্র্যাকটিস করার সময় কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে বা প্রবলেম থাকে, তোমরা মেল অ্যাড্রেসে মেল করো। নেক্সট ক্লাসটা আমরা পার্সেন্টেজের উপরে প্র্যাকটিস ক্লাস দেব, এবং ওই যে প্রাইস ইনটু কনজাম্পশন এবং ট্যাক্স রেটের উপরে কিছু কোশ্চেন আছে যেগুলো পরীক্ষা খুব পড়ে, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও করব। এবং যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই মেল করো এবং বইটা পুরো প্র্যাকটিস করো। চলো, থ্যাংক ইউ।